নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর খুব সকাল সকাল এই রেসিপিটা আমি বানাতে চলেছি, কেন বাচ্চাদের আমি এটা টিফিন বক্সে দেব। এই যে দেখতে পাচ্ছেন, টমেটো কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, আর ক্যারেট আর বিনস কাটা আছে, আর এর সঙ্গে এই আদা রসুন বাটাও আছে। এই দেখুন, তো এর সঙ্গে আরও কিছু জিনিস দেব। তো আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি তো কী কী দিচ্ছি। আর হ্যাঁ, আজকে রেসিপিটা আপনি বলে দিন আপনাদের। আজকে আমি এইটা টমেটো রাইস বানাবো। ব্যাঙ্গালোরের খুবই একটা সুন্দর ডিশ এইটা, টমেটো রাইস, ভেজ খাবার। তো দেখতে থাকুন কিরম বানানো যায়। আর এটা বাচ্চাদের টিফিন বক্সে দিলে ওরাও একদম খুশি মনে টিফিন বক্স খালি করে চলে আসে। তো আপনারা দেখতে থাকুন কেমন করে বানাচ্ছি আমি আজকে দুপুরে বাচ্চাদের জন্য লাঞ্চটা। তো এই দেখুন, এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়া গরম হয়ে গেছে, এতে আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হচ্ছে, এবার দেখে দিন আপনাদের তেলের মধ্যে কি মশলা দেবো। এই দেখুন, দুটো তেজপাতা নিয়েছি, আর এই দেখুন ভালো করে ওই মশলাটা দেখে নিন। এখানে এলাচ, দারচিনি, প্লাস এখানে একটু গোটা ধনে, গোটা গোলমরিচ, আর মৌরি, আর একটুখানি মেথি, আর এই যে আনারস ফুল এইটা আছে। তো এই সব রকম মিক্সড করে আমি এটা প্রথমে তেলের ওপর ফোড়ন দেবো। যেরকম জিরে ফোড়ন দেওয়া হয় বা কোনো ফোড়ন দেওয়া হয়, সেরকম এইটা সব রকম মিক্সড একটা মশলা আমি ফোড়ন দেবো। আবারও বলছি, এতে গোটা মৌরি, গোটা ধনে, গোটা গোলমরিচ, একটুখানি মেথি, দারুচিনি, এলাচ, আর এই আনারস ফুলটা, আর এই তেজপাতা, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো চলুন দেখুন, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা আমি একটু হালকা করে নেড়ে নেব, একটু হালকা হালকা লাল লাল হবে। তো হয়ে গেছে এটা হালকা হালকা লাল। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা আছে সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে দেবো। খুব সুন্দর একটা অলরেডি স্মেল চলে এসছে। এই যে ফোড়নটা দিয়েছি না, এটা দারুণ একটা স্মেল এসছে। সত্যি কথা বলতে এটা আর অন্য বেশি কিছু মশলা পড়বে না। এই যে ফোড়নটা দিলাম, এইটারই সবচেয়ে মহাত্ম বেশি। এটা খুব সুন্দর স্মেল বেরোবে খাবারটা, রাইসটা খুব সুন্দর একটা স্মেল আসবে, ঠিক অনেকটা ভেজ বিরিয়ানির মতো। আর এর মধ্যে যে আমি আদা রসুন পেস্ট আছে ওইটা, আর কিছু ঘরোয়া মশলা ছাড়া এমন কিছু বাইরের কোনো মশলা আমি দেবো না। তো চলুন, এটা যতক্ষণ ভাজা হচ্ছে, এবার যে চালটা আছে চালটাও আমি একটু ধুয়ে নেব। এই দেখুন, এটা আমি চালটা নিয়ে নিয়েছি। আপনারা তো জানেন এখানে আমরা আতপ চালের মধ্যে যে চালটা হয় সেটাই খাই। তো এইটা আমি এই গ্লাসটার মেপে আমি নিয়েছি 1.5, আর ঠিক 1.5 চাল নিয়েছি, আর 3 গ্লাসে আমি জল দেবো। আর চালটা ধুয়ে আমি এই 3 গ্লাস জল দিয়ে চালটাকে এখনই ভিজিয়ে নেব আমি ভালো করে। তো বন্ধুরা, এই দেখুন চালটা আমি পুরো জলে ভিজিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমি কুকারে করব। এই মশলাটা কড়াই করে তারপরে এই চালটা দিয়ে মশলা দিয়ে কুকারে আমি এটা পুরো স্টিম করব। তো চলুন এর আগে দেখতে থাকুন। তো এই দেখুন, পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। এর বেশি আর ভাজবো না এটা, কেন এটা ওই টমেটো রাইস মতো হবে, তো এটা বেশি ভাজলে ভালো লাগবে না। তো এই দেখুন, এটা পেঁয়াজটা হয়। এবারের মধ্যে আমি আদা রসুনটা যে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে এর সাথে আমি মিক্স করে নেব। বাবু চুপ।
এইটা ভালো করে মশলাটা আমি একটু পেঁয়াজ রসুনে কষে দেবো, কেন আদা রসুন তো রসুনের একটু গন্ধ থাকবে, তো এইটা আমি ভালো করে কষে নেব। দেখুন আমি যে বলেছিলাম আপনাদের কুকারে করব, মশলাটা তো এখানে ভাজা হচ্ছে, আর এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। ওতে আমি যে চালটা ভিজে রেখেছি ওইটা একটু গরম হতে দেবো। প্রেসার কুকার খোলাই থাকবে, শুধু চালটা ঢেলে দেবো একটু, যাতে জলটা চালটা একটু গরম হয়। দেখুন আমি যে চালটা আর জলটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা আমি একটু এতে গরম হতে দেবো। এটা যখন গরম হয়ে যাবে তারপরে আমি মশলা বা আর যে সবজি যে মিক্সড ওইটা আমি এর মধ্যে দেবো, ঠান্ডাতে দেবো না। তো ওইটা যতক্ষণ গরম হোক, এমনি ঢাকনা ছাড়াই এটা জাস্ট একটু গরম হবে। এইদিকে দেখুন মশলাটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর উপরে এই যে টমেটোটা আছে ওইটা দিয়ে দেবো। তো টমেটোর সঙ্গে একটু একটু মুখটা ছিঁড়ে নিয়েছে এখানে কাঁচা লঙ্কার, এই কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। বেশি ছিঁড়ে নিই, কেন ঝালটা বেশি হলে বাচ্চারা খেতে পারবে না, তাই। আর এতে আমি একটু অল্প করে যেহেতু গুঁড়ো লঙ্কা দেবো, তাহলে লঙ্কাটা আমি শুধু ভালোভাবে কেটে দিইনি, হালকা হালকা মুখটা একটু কেটে দিয়েছি। এবার এটা ভালো করে আমি আদা রসুন পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালো করে নাড়বো। এই যে টমেটোর মশলাটা ভালো করে নাড়ছি। এবারে এর মধ্যে আমি যে সবজিটা যে কাটা ছিল ওটাও দিয়ে দেবো। হ্যাঁ, এই সবজিটা তেলে ভাজা হবে না, এরকম মশলার উপরেই দেওয়া হবে। এবার এর মধ্যে একটু নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে সবজিটা একদম নরম হয়ে যাবে। পরে যখন ভাতটায় যখন মশলাটা দেওয়া হবে তখন আরেকবার নুনটা টেস্ট করে নেব। এরকমভাবে কন্টিনিউ একটু নাড়বেন, দিলে মশলাটা সবজির সাথে একদম মিক্স হয়ে যাবে। আর নুনটা দিলাম তার কারণে সবজিটা যাতে নরম হয়ে যায় আর টমেটোগুলো একদম নরম হয়ে মশলার সাথে মিশে যায়। নাহলে কাঁচা থাকলে, যখন গোটা গোটা থাকলে টমেটোগুলো ভালো লাগবে না। এইভাবে মশলাটাকে আপনারা 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষাবেন সবজিটার সাথে। দেখুন হালকা হালকা জল ছাড়তে সেরেছে, হালকা হালকা একটু টমেটো রসটা বেরোবে আর পুরো মশলাটা একদম গ্রেভি হয়ে যাবে। খুবই সোজা আর খুবই কম মশলা। দেখছেন তো, আদা রসুন পেঁয়াজ ছাড়া তেমন কিছুই নেই, আর যা ফোড়নে আমি দিয়েছি, বাকি এর বাইরে তেমন কোনোই মশলা নেই। এই দেখুন মশলাটা কত সুন্দরভাবে সবজির সাথে একদম মিশে যাচ্ছে। এরকমভাবে আমি আরেকটু কষে নেবো মশলাটাকে। তো মশলা মোটামুটি আমার কষা হয়ে গেছে। এতে যে লঙ্কা গুঁড়োটা আমি দেবো বলেছিলাম, সেই লঙ্কা গুঁড়োটা এবার আমি দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প করে দেবো, কারণ বাচ্চারা খাবে তো। আমার বড় মেয়ে ছোটো মেয়ে তবু খেয়ে নেয়, কিন্তু ছোটো ছেলেটা আমার খেতে পারে না বেশি ঝাল, তাই জন্য আমি একটু লঙ্কাটা কমই দেবো। আর যেহেতু কাঁচা লঙ্কা হালকা হালকা মুখটা একটু চেরা আছে, অবশ্যই ওটাও একটু ঝাল ঝাল হয়ে যাবে। এই দেখুন মশলাটা, টমেটোগুলো দেখতে পাচ্ছেন একদম পুরো মিশে গেছে, একদম টমেটোগুলো গোটা গোটা নেই। আর এরমভাবেই আপনার টমেটোগুলোকে পুরো ম্যাশ করে দেবে এর সাথে।
যাতে এটা চালের সাথে পুরো মিক্সড হয়ে যায়। তো আমার এটা এবারে রেডি হয়ে গেছে। এবার যে কুকারটা আছে আমি কুকারের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। এটা পুরো পারফেক্টলি রেডি, আর আদা রসুনের গন্ধ বেরোচ্ছে না, একদম খুব সুন্দর একটা মশলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো সবজির সাথে মিশে গেছে। এটা আমি এবারে কুকারে দিয়ে দেবো। তো এই দেখুন আমি মশলাটা পুরো কুকারে সুন্দরভাবে দিয়ে দিলাম। এতে সামান্য একটু জল দিয়ে আপনারা এটা ধুয়ে দিয়ে দেবেন। তো এই দেখুন প্রেশার কুকার এটা আমি ভালো করে মিক্সড করে দিয়েছি। এইবারে এটা একটুখানি ফুটবে, ফুটে গেলে আপনারা খুন্তি দিয়ে ফের এরকম নেড়ে দেবেন, নেড়ে দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দেবেন। আর হ্যাঁ, একটাই শুধু যেন সিটি পড়ে, এর বেশি না পড়ে, কারণ এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চালটা অলরেডি গরম জলে গরম হয়েই গেছে, চালটা মানে একটু একটু বেশ ফুটে গেছিলো, তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি। তো এটা একটাই সিটি পড়বে। আর নুনটা এই সময় চেক করে নেবেন আপনারা। চলুন একটু ফুটুক। এই দেখুন পুরো ফুটছে ভালোভাবে। এর মধ্যে এবার ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতার গন্ধটা খুব সুন্দর আসবে। এই যে একদম পুরো একসঙ্গে মিক্সড করে এবার আমরা প্রেশার কুকার ঢাকনাটা দিয়ে দেবো। নুন আমি একদম টেস্ট করে নিয়েছি ভালো করে। এই যে এবারে চাপা দিয়ে দেবো, একটাই সিটি করবে, ব্যাস দিলেই হয়ে যাবে। একদম একটা সিটি পড়লে একদম রেডি। তো চলুন, এই দেখুন আমার রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদের বলে দিই এতে কিন্তু একটাই সিটি দিয়েছি আমি। এই দেখুন খুব সুন্দর একদম রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে একদম ঝরঝরের মতো হয়ে যাবে। এই দেখুন। তো আমার এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে। আর আমার এটা যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক করে দেবেন। আর নিত্য নতুন যদি আমার এরকম রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এইটুকু। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। চলে আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।